হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বাটা মাছ। আমি স্কোয়াশ আলু দিয়ে বানাবো। আর নিয়েছি 2টা স্কোয়াশ ধুয়ে পরিষ্কার করে, আলু নিয়েছি 2টা, আর টমেটো একটা, কাঁচা লঙ্কা নিয়েছি 2-3টে। আমি বাটা মাছগুলোকে ভেজে নিয়েছি খুব ভালো করে। আলু আর স্কোয়াশ কেটে নিয়েছি। এখানে নিয়েছি ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে নিয়েছি হলদি পাউডার, জিরে পাউডার, সাদা জিরে আমি ফোড়নের জন্য নিয়েছি, নুন, কাশ্মীরি চিলি পাউডার আর ধনে পাউডার। এ দিয়ে আমি রান্নাটা করব। এখন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি গুলে নিব মশলাগুলোকে। নিয়েছি হলদি পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর দেব পরিমাণ মতো নুন। এই দিয়ে আমি মশলাটাকে গুলে রাখবো। এভাবে গুলে রান্না করলে খুব টেস্টি হয়, আর মশলাটাও কালারটাও খুব ভালো আসে। মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। মশলাটা আমি গুলে নিচ্ছি। এখন আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। আর ফোড়ন দিয়েছি আমি সাদা জিরেটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর টমেটো। কাঁচা লঙ্কা টমেটোটাকে আমি লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দেবো আমি একটা তেজপাতা, দিয়ে আমি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি পাতলা রসা বানাবো, খেতে অসাধারণ টেস্টি হয়। তারপর আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি এখন খুব ভালো করে কষিয়ে নিব। আর এই মাছের রেসিপিটা গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে। আর মশলাও কম দিয়েছে অনেক। এখন আমি আলু আর স্কোয়াশটা দিয়ে দিলাম। আলু স্কোয়াশটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। আমি সবজি বেশি দিয়েছি, সবজি খাওয়াটা ভালো, এর জন্য সবজি বেশি দিই আমি। তো আলু স্কোয়াশটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। জলটা আমি একটু গরম করে নিয়েছি, গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব। এখন আবার ঢেকে দিব আমি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে মাছগুলো দিয়ে দেব গ্রেভিতে। এই বাটা মাছটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, উপকারী একটা মাছ। তো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছে।
মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব আমি 3 মিনিটের জন্য। এখন আমি দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর একদম কম সময়ের মধ্যে হয়ে গেছে রান্নাটা। সার্ভ করেছি বাটা মাছের রেসিপি আলু স্কোয়াশ দিয়ে।